ইন্স্যুরেন্স সম্পর্কে তো জানতাম না, তখন যখন জানতাম না তখন আসলে এইভাবে ইন্স্যুরেন্স করা হয়নি, কিন্তু যখন জেনেছি যে ইন্স্যুরেন্সটা মানুষের জীবনে কত দরকার তখন কিন্তু দ্রুত আগে ইন্স্যুরেন্সটা করেছি। কারণ মানুষের জীবনের এক মুহূর্তের বিশ্বাস না, যে কোনো সময় একটা বিপদ দুর্ঘটনা ঘটতে পারে। সেক্ষেত্রে ইন্স্যুরেন্স আমার পরিবারের জন্য একটা বড় নিরাপত্তা, নিশ্চয়তা। তো সেই দিক দিয়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্স আসলে বাংলাদেশের একটা অন্যতম ইন্স্যুরেন্স কোম্পানি, খুব ভালো একটা কোম্পানি। এবং এখানে আমার পলিসি আছে, আমাদের অফিসের অনেকেরই পলিসি আছে। সোনালী লাইফ ইন্স্যুরেন্সকে ধন্যবাদ। তারা বাংলাদেশের সকল জায়গায় সর্বস্তরের মানুষকে উদ্বুদ্ধ করছে। সোনালী লাইফ মৃত্যু বিমা দাবিগুলো ওয়াদামাফিক সময় মতো পরিশোধ করে একটি দৃষ্টান্ত স্থাপন করল। 7 দিনে বিমা দাবি এবং ডিউটির সকল পাওনা পরিশোধের অঙ্গীকার নিয়ে যে যাত্রা শুরু করেছিল সোনালী লাইফ, তা অবশ্যই অব্যাহত থাকবে। সুপ্রিয় দর্শক, গত 27শে মে 2023 সালে সোনালী লাইফের একজন গ্রাহক মোহাম্মদ আলম আনফরচুনেটলি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেন। তার প্রয়োজনীয় কাগজপত্র জমাদানের মাত্র 3 দিনের মাথায় তার নমিনি নাসিমা বেগমের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি পৌঁছে দেওয়া হয়। নাসিমা বেগমের অনুপস্থিতিতে তার ছেলে মোহাম্মদ আব্দুল মোমেনের সাথে এখন আমরা কথা বলবো এবং তার অনুভূতিটা আমরা শুনবো। এই টাকাটা পেতে এবং এন্টায়ার প্রসিজিয়ারটা কি কোনো কমপ্লিকেশনস ফেস করতে হয়েছে, কোনো হ্যারাসমেন্ট ফেস করতে হয়েছে? না, কোনো হয়রানির শিকার হতে হয়নি। আপনি যে